দেশ স্বাধীন হলো ৭১ সালের ১৬ই ডিসেম্বর। তারপর শেখ মুজিব আসলেন পাকিস্তান থেকে, এসে উনি আবার প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ২ দিনের মধ্যেই উনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন। মৌলানা ভাসানী ওনাকে বললেন, মুজিব, মহাত্মা গান্ধী যেভাবে ভারতের নেতা রয়ে গেল, তুমি সেভাবে থাকো, একটা জাতীয় সরকার গঠন করো। মৌলানা ভাসানীর কথা উনি শুনলেন না। উনি আওয়ামী লীগের একদলীয় সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন এবং কি করলেন, এই ৩.৫ বছরে ৪০,০০০ দেশপ্রেমিক নেতা কর্মীকে উনি হত্যা করলেন এবং ভারতীয় বিএসএফের আদলে জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনী সৃষ্টি করে, আর যেই সেনাবাহিনী এদের স্বাধীন করেছে সেই সেনাবাহিনীকে পদান্বিত করে রক্ষী বাহিনীকে ইন্ডেমিনিটি দিয়ে মানুষ হত্যা করার, গ্রেপ্তার করার লাইসেন্স দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। ৪০,০০০ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব হত্যা করেছিলেন। সিরাজ শিকদারকে হত্যা করে, এই দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার, এই দাম্ভিকতা উনি দেখিয়েছিলেন। এবং ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি উনি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে, আর হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি। উনি এই দেশের বাদশা বনে গেলেন, আর বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করলেন। রাজনৈতিকভাবে বাংলাদেশে পট পরিবর্তনের কোনো সুযোগ রইল না। হত্যাযজ্ঞ, অহযোগ এবং ৭৪-এর দুর্ভিক্ষ, এদেশে ১৫ লক্ষ মানুষ মৃত্যুর মুখে নিপতিত হয়েছিল। বাসন্তীর সেই ঐতিহাসিক ছবি ইত্তেফাকে জাল দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা, এটা আমাদের চোখের সামনে এখনও ভাসে। মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করতে আমরা দেখেছি। মানুষ কাফনের কাপড়ের অভাবে কলাপাতা দিয়ে দাফন করতে দেখেছি। শেখ মুজিবের নির্মম ইতিহাস, সেদিন শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব অবশিষ্ট রাখে নাই। সেই কারণে আমি বলতে চাই, ১৯৭৫-এর ১৫ই আগস্ট এই দেশে অনিবার্যভাবে সেদিন ঘটেছিল এবং এটা প্রয়োজন ছিল। ১৯৭৫-এর ১৫ই আগস্ট যদি না ঘটতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকতো না।